আরে ট্রিনা, এই গাছটা দেখে মনে হচ্ছে এটা একটা সিনেমা সেট থেকে এসেছে। এত তো কবর আর হ্যাঁ, ভয়ের চেহারা দেখে তো তুমি পালাবার পথ খুঁজ। মজা করো না, চলো ভিতরে ঢুকে দেখি। যদি সত্যিই ভূত থাকে তাহলে তো দারুণ অ্যাডভেঞ্চার হবে। ওমা, এটা কি আমি ঠিক দেখলাম? গাছের শেক নড়ছে। এটা বাতাসের জন্য মনে হচ্ছে নাকি? এটা বাতাস নয় ভাই, আমি তো বলেছি এটা ভূতের গাছ। তোমরা কেন এসেছো এখানে? জানো না এই জায়গা মানুষের জন্য নয়। আমরা শুধু কৌতূহল বসে এসেছি। তুমি কি এই গাছের অভিশপ্ত হ্যাঁ, আমি এই গাছের সঙ্গে বাঁধা। আমাকে হত্যা করে এখানে পুঁতে রাখা হয়েছিল আমার মুক্তি। তোমরা যদি আমার লুকানো রত্ন খুঁজে বের করতে পারো তবে আমি মুক্তি পাব। তবে সাবধান, এই গাছ তোমাদের পরীক্ষা নেবে। সাহস হারালে তোমাদের এখানেই পরীক্ষা মানে কি রকম পরীক্ষা? ভয় পেলে এই গাছ তোমাদের ভয়েই বন্দি রাখবে। চলো, আমাদের সঠিক পথে যেতে হবে। ভুল করলেই এত ভয়ের মধ্যে কিভাবে মাথা ঠান্ডা রাখি বলো? ভয়ের কথা ভুলে চলো। ভূতের সাথে কথা বলা তো এখন রোজকার ঘটনা। দৌড়াও, এই শেকড়গুলো আমাদের আটকে দেবে। দেখো, সামনে মাটিতে একটা চিহ্ন আছে, মানচিত্রে দেখানো চিহ্নের মতো। হ্যাঁ, এর মানে আমরা সঠিক পথে আছি। দ্রুত এগিয়ে চলো। এটা কি সেই রত্ন? এত উজ্জ্বল। বাহ, এটা একেবারে একটা গল্পের ধনরত্নের মতো। বেশি সময় নষ্ট করো না, আত্মা বলেছে দ্রুত বের হতে। তোমাদের সাহস আর বন্ধুত্ব আমাকে মুক্তি দিয়েছে। আমার আত্মা এখন শান্তি পাবে। তোমরা খুব সাহস। আমরা তোমার মুক্তি দিতে পেরে খুশি। আর আমি তো একেবারে বীর পুরুষ। হ্যাঁ হ্যাঁ, বীর পুরুষ। ভয় পেলে দৌড় দেওয়া বীর পুরুষ। এই অভিযানের পর আমি বুঝেছি আসল ভূত তো আমাদের হ্যাঁ, আর সেই ভয় কাটানোই আমাদের আসল শক্তি। সবার দিকে তাকিয়ে চলো এই গল্পটা গ্রামের সবাইকে বলি, তারা শুনে চমকে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন।